সম্মানিত সুধী, আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই কুষ্টিয়াতে যখন শিলাইতে বিশেষ করে জমিদারি দেখাশোনা করতেন, তিনি বাউল ভাবধারায় প্রভাবিত হয়ে নিজেই রবীন্দ্র বাউলে পরিণত হয়েছিলেন। এবং তিনি বিখ্যাত গগনচন্দ্র দাম, যিনি গগন হরকরা নামে পরিচিত ছিলেন, তার সেই বিখ্যাত গান আমি কোথায় পাবো তারে আমার মনের মানুষ জেরে 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়, সেই বঙ্গভঙ্গকে রদ করার জন্য বাউল সুরে রচনা করলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই কথা বলার অর্থ এটি যে বাউল বিশেষ করে আমাদের লালন ফকির এবং হাসন রাজা তাদের দর্শন এমনভাবে প্রভাবিত করেছিল কবিগুরুকে যে তিনি লন্ডনের হিবার্টে বসে এক বক্তৃতায় বলছিলেন, গ্রামের দুজন লোককবি তাদের দর্শন আমাকে এমনটা প্রভাবিত করেছে, এমনটা ভাবিয়ে তুলেছে যে দর্শন আমি বিশ্বের অন্যান্য নন্দিত দার্শনিকদের ভিতরেও পাই না। এবং 1926 সালে তিনি ভারতীয় দর্শন মহাসভায় পিবি শেলি, পার্সিবি শেলি বিখ্যাত কবি, তার সঙ্গে আমাদের লালন ফকিরের দর্শন এবং মানবতার কথা উল্লেখ করে তিনি জয়ের মুকুট আমাদের লালন ফকিরকে দিয়েছিলেন। এই কথা বলার অর্থ যে বাউল গান শুধু এখন অশিক্ষিত বা একটু পিছিয়ে পড়া মানুষের গান নয়, এখন সমাজে যারা উচ্চশিক্ষিত, যারা সমাজ নিয়ন্ত্রণ করে, সমাজের যারা এলিট, তারাই বাউল গানে প্রভাবিত হচ্ছেন। আমার মনে হয় যে আমি যখন 2003-04 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, তখন হ্যাট এবং গিটার নিয়ে আমার কাছে খুব ভালো মতো আমাদের লীনা মণ্ডল, তিনি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, তিনিও কিন্তু এই বাউলকে বেছে নিয়েছেন। তিনি আমাদের জনপ্রিয় বাউল শিল্পী বাউল শফি মণ্ডলের সুযোগ্য তনয়া। অনেক জন্মের ভাগ্যের ফলে মানব জন্ম মেলে, আর এইরকম সাধুর বাজার পাওয়া যায়। তো এই সাধু সঙ্গের এই দৈন্য গানটি পরিবেশন করতে পারা আমার জন্য অনেক ভাগ্য। তো ভুল ত্রুটি ক্ষমা করবেন, আমি চেষ্টা করছি সাইজের এই গানটি গাইবার জন্য। না জানি কোন সময় ঘটে আমারে বসব এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসব এমন।
সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে সাইজির বাণী শেষ করছি।